কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার? আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন। আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আমার যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে, বলো বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে। আর কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। যদি আম হইতা কত যে ভালো হইতো। মানে কি? আমলে কি ভালো হইতো? তোমারে চাইপা চাইপা খাইতাম। সিস্টার, আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান। মিসেস কুলসুম খাতুন, কুমার পেশেন্ট, ভিতরে আসেন। ডাক্তার, আমার কিছু মনে পড়তিছে না, আমি হসপিটালে কেন? আমার কি হয়েছিল? আপনার কিছু হয় নাই, 5 বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল। শুনছো কি কও? আমার জন্য যে ছেলে দেখছো, কি দেখা পছন্দ করছো? পছন্দ করবো না কেন? ছেলে সরকারি চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, পছন্দ না করার কি আছে? তুমি কি ছেলের চেহারা দেখছো? পান খাইয়ে দাঁতের কি অবস্থা করছে, হাসলে কেমন দেখা যায়? আরে তুমি ওই চিন্তা করো না, তোমারে বিয়ে কইরা হাসার তো কোনো চান্সই পাবে না। ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে। যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। ম্যাডাম, পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন? দেখেন না স্যার, উদ্ভট কথা লিখে রাখছি, এখন আমি কি করব বলেন তো? কি উদ্ভট কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হয়েছেন? এক পরীক্ষার্থী লিখছে, এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাশ করাবি।